ভোরবেলা বেরিয়েছি কাজের উদ্দেশ্যে। মর্নিং, এখন বাজে সকাল 5টা। এই যে বর এখন শুয়ে আছে, এখন ঘুম থেকে উঠবে। এখন আমরা বেরাবো। তো তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমার সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো যে বিশেষ কাজের উদ্দেশ্যে, বরের বিশেষ কাজের উদ্দেশ্যে এসেছিলাম কলকাতা, সেই কাজটা আজকে ছিল 24শে মে। তো আমরা সেই উদ্দেশ্যে চলে যাচ্ছি। তা বর সেই কাজে গেছিলো আর আমি নিউ আলিপুরে ছিলাম, আমার একটা দিদার বাড়ি। তো ওখানে সকালে দিয়েছিল কচুরি, তার সাথে তরকারি, আর দিয়েছিল হচ্ছে মিষ্টি। তা মিষ্টি তো আমি খাই না, তাও একটা তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো, এই সময় আমি খেতে বসেছিলাম। তারপর দুপুরে দিয়েছিল ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, লেবু, আমরা দিয়ে ডাল, আরও পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা কি ভাজা ছিল জানি না, তার সাথে চিকেন কষা, চাটনি, পাঁপড়। আর তারপর চলে গেছিলাম ওদের ছাদে। দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, প্রচুর রকম ভ্যারাইটির গাছ আছে এখানে। তো নয়নতারা, বেলি ফুল দেখালাম, ডবল টগর আছে, সিঙ্গেল টগর আছে। এরপর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে লেবু গাছ। এদের এখানে প্রচুর লেবু গাছ আছে। আর এই নারকেল গাছটা দেখো, নারকেল গাছটা কিন্তু বহু পুরনো, প্রায় 30-40 বছর, কিন্তু যেহেতু মাটি পায়নি সেহেতু ওই রকমই আছে। মানে বড় জায়গা তো, মানে কী বলে, মাটিতে পুঁতলে একরকম আর টবের গাছ একরকম, তো নারকেল গাছটা বাড়েনি। এই দেখো, যেটা বলছিলাম লেবু, এই দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই গাছটা গন্ধরাজ লেবুর গাছ। এরপরে তোমাদের চলো দেখাই পাতি লেবুর গাছ। এখানে তো প্রচুর গাছ আছে, কী সব নাম বলছে আমার তো অত কিছু মনে নেই। তাই এটা তো উচ্ছে গাছ দেখে বুঝতেই পারছো। আর আমি বেশিরভাগই গাছ চিনি না, সেই জন্য আমি হাফ গাছ তোমাদের দেখাতেও পারবো না। এই যে এটা দেখো পাতিলেবু গাছ, পাতিলেবু বা কাগজি লেবু কিছু একটা হবে, কিন্তু গন্ধরাজ লেবু না। আর আগেরটা তো গন্ধরাজ লেবু দেখালামই। আর আমি কিন্তু গাছপালা খুব ভালোবাসি, গাছপালা চিনি না তো কী হয়েছে, ফুল ফলের গাছ আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই করে হচ্ছে আমরা ছাদ থেকে নেমে গেছিলাম একটু পরে, অনেকক্ষণ ছাদে ছিলাম। এখানে দেখো কলা গাছও পোতা হয়েছে, কিন্তু কলা গাছটাও এখনও পর্যন্ত খুব একটা বাড়িনি, জানি না কবে পুঁতেছে। তো এবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব। বড়ও চলে এসেছিলো ইতিমধ্যে, বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বর খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে ছাদে গেছিলাম, তারপর এবার বাড়ি যাব। আমরা তো ঘুরে আসলাম, আমরা খুব খুব ক্লান্ত। এবার আমরা রাতে ডিনার করবো। ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তোমাদের সবটা দেখাবো। কলকাতার রাস্তা তো মানে বুঝতেই পারছো, এত প্রচুর জ্যাম ছিল যে আসার সময় ভিডিওটা করতেই পারিনি, কারণ খুব গরমে বিরক্তিকর লাগছিল। আর রাতে দেখো চিকেন, মানে চিলি চিকেন, আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস যেটা করে, এর মধ্যে ডিম, চিকেন আর চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের সবজি ছিল। খালি পনিরটা আজকে মিসিং ছিল, তার কারণ পনিরটা আনা হয়নি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এখন বাড়িতে এসে স্নান আবার করে এসি চালিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি দূর বাড়াতে পারছি না, কারণ হচ্ছে শরীর একদম ভালো লাগে না, পাঁচটা থেকে ব্যথা করছে। আজকের ভিডিওটা আমি